নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার সকল দর্শকদের নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের এই 2025 সালের জানুয়ারি মাসটি ঠিক কিরকম যেতে চলেছে এবং গ্রহদের ঠিক কিরকম অবস্থান থাকবে, তার ভিত্তিতেই আমরা আলোচনা করে নেব যে এই জানুয়ারি মাসটিতে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক এবং অর্থ বা কেরিয়ারের দিকটি ঠিক কিরকম থাকবে। এছাড়াও আপনাদের শুভ রং এবং শুভ দিনগুলি ঠিক কি কি হতে চলেছে এই জানুয়ারি মাসে। কুম্ভ রাশি রাশিলগ্নের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা শনি। আর এই শনি মাসের প্রথম দিন থেকেই কিন্তু শুক্রের সঙ্গে যুতি হয়ে অবস্থান করে থাকছে। শুক্র কুম্ভ রাশির মানুষদের যোগকারক গ্রহ। আর এই শুক্র এবং শনির মধ্যে মিত্রতার মতো একটা সম্পর্ক কিন্তু লক্ষ্য করা যায়। শুক্র প্রায় পুরো মাসটি জুড়ে কুম্ভ রাশিতে থাকছে 28শে জানুয়ারি পর্যন্ত। 28শে জানুয়ারি শুক্র সঞ্চার করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে এবং সেখানে কিন্তু শুক্র উচ্চ অবস্থানে থাকছে। এই যে 28টি দিন শুক্র ও শনি একত্রিত হয়ে যে থাকছে, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হতে চলেছে কুম্ভ রাশির মানুষদের জন্য। এই সময়কালে ভাগ্যের বিশেষ ফেভার পেতে পারবেন আপনারা। বর্তমানে যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা দিন কাটাচ্ছেন তা কিন্তু বেশ অনেকখানি হ্রাস পেতে দেখা যাবে। 4th হাউসে আপনাদের বৃহস্পতি থাকছে পুরো মাসটি জুড়ে, রাহু থাকছে আপনাদের সেকেন্ড হাউসে আর কেতু থাকছে আপনাদের 8th হাউসে। মাসের শুরুতেই মঙ্গল বক্র গতিতে নিজ রাশিগত হয়ে আপনাদের 6th হাউসে থাকছে এবং 20 জানুয়ারি পর্যন্ত কিন্তু সেখানে অবস্থান করে থাকছে। 21 জানুয়ারি মঙ্গল আবার চলে আসছে আপনাদের পঞ্চম ঘরে। বুধ এবং রবিও কিন্তু কুম্ভ রাশির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রহ। বুধ আপনাদের পঞ্চমের অধিপতি আর রবি কিন্তু আপনাদের সপ্তমের অধিপতি। বুধ থাকছে মাসের প্রথম 3টি দিন আপনাদের দশম ঘরে। 4th জানুয়ারি বুধ সঞ্চার করে যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে 11th হাউস এবং এর পরবর্তীতে 24th জানুয়ারি বুধ চলে আসবে আপনাদের একাদশ থেকে দ্বাদশ ঘর। রবি থাকছে প্রথম 14টি দিন আপনাদের 11th হাউসে এবং 14th জানুয়ারি রবি সঞ্চার করে যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু 12th হাউস। এই থাকছে কুম্ভ রাশির সাপেক্ষে জানুয়ারি মাসে গ্রহদের অবস্থান বা গ্রহদের ট্রানজিট। এর উপর ভিত্তি করে এবার আমরা নজর দেওয়ার চেষ্টা করব যে আপনাদের শরীর স্বাস্থ্য বা বিভিন্ন সম্পর্ক বা কেরিয়ার বা কর্মের দিক থেকে ঠিক এরকম যাবে। এছাড়া এই মাসে আপনাদের সম্ভাব্য যে লাকি কালার বা যে লাকি ডেট সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা খানিকটা আলোচনা করে নেব। প্রথমেই বলবো এই জানুয়ারি মাসে আপনাদের শুভ রং যেটা থাকবে তা হবে হলুদ এবং সাদা। এই দুটি রং আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন, আপনারা সাফল্য অর্জন করবেন বা খানিকটা ডিফিকাল্টিস কিন্তু আপনাদের কম লক্ষ্য করা যাবে। আর যে শুভ দিনগুলি আপনাদের জন্য থাকবে বা তারিখগুলো আপনাদের জন্য থাকবে তা হবে 2 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 26 তারিখ এবং 31 তারিখ। এরপর বলবো আমরা হেলথের দিকটা। হেলথের দিকটা কিন্তু খুব একটা প্রতিকূল না হলেও ব্যাক পেন বা ঠান্ডা লাগার যে সমস্যা তা কিন্তু এই জানুয়ারি মাসে আপনাদের লেগেই থাকবে। সুগারের সমস্যায় যে সমস্ত মানুষ খানিকটা ভুগে থাকেন বা যাদের ডায়ালিসিস নিতে হয় তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ইনফেকশন রিলেটেড কোনো ইস্যু কিন্তু এই মাসে খানিকটা সমস্যা তৈরি করতে পারে। তাই হেলথের দিক থেকে কিন্তু এই ধরনের কোনো সমস্যা যদি আপনাদের বিচক্ষণে আসে অবশ্যই বলবো যে আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে পরামর্শ করে সেখানে সঠিক চিকিৎসা করাটা অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ এই জানুয়ারি মাসটা হেলথ নিয়ে কিন্তু খানিকটা সচেতনতা আপনাদের প্রয়োজন। পিতামাতাদের জন্য মঙ্গল যখন 21 জানুয়ারি আপনাদের 5th হাউসে সঞ্চার করবে সেই সময়কালটাতে কিন্তু সন্তানদের সঙ্গে খানিকটা দূরত্ব বা মতবিরোধ লক্ষ্য করতে পারবে। তাই শেষ 10টি দিন এই জানুয়ারি মাসে সন্তানের সঙ্গে কিন্তু ফ্রি থাকাটা অত্যন্ত জরুরি বা সন্তান কি বলতে চাইছে সে তার কথাটাও কিন্তু একবার শোনা দরকার
এবং সেটা নিয়ে কিন্তু একটু বিচার বিবেচনা করাটা অত্যন্ত প্রয়োজনীয়, নতবা কিন্তু সন্তানের সঙ্গে আপনাদের দূরত্ব খানিকটা বাড়তে লক্ষ্য করা যাবে অ্যাটলিস্ট মাসের শেষ 10টি দিন। আর্নিং এর দিকটাতে কিন্তু মাসের প্রথম 21টি দিন যথেষ্ট শুভ থাকছে। আপনাদের প্রচেষ্টার মাধ্যমে বা দৃঢ় মনোভাবের মাধ্যমে কিন্তু ইনকাম সোর্সটাকে আপনারা অনুকূল রাখতেই পারবেন। ব্যয় খানিকটা বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা যাবে এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। ব্যয় আপনাদের যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, সে ভ্রমণের কারণে হতে পারে বা চিকিৎসার কারণে হতে পারে। মোটামুটিভাবে ব্যয় কিন্তু আপনার যারা অলরেডি কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু মাসের শেষ 15টি দিন খানিকটা সতর্কতা প্রয়োজন। বিশেষ ভালো বা ফেভার কিন্তু সেই সময়কালটা থাকছে না। পুলিশি কোনো ঝুট ঝামেলাকে এড়িয়ে চলাটা কিন্তু যথেষ্ট জরুরি এবং নিজেকে কিন্তু খানিকটা নমনীয় বা আন্ডারস্ট্যান্ডিং মেন্টালিটির বা খানিকটা কম্প্রোমাইজিং বিহেভিয়ার কিন্তু রাখতে হবে আপনাদের মধ্যে। কোনো রকম ইগো বা আর্গুইং মেন্টালিটি কিন্তু আপনাদের প্রবলেমটাকে আরো প্রবল করতে পারে। সুতরাং এই ব্যাপারে কিন্তু খানিকটা সচেতন থাকতে হবে। যদিও কিন্তু শুক্র পুরো মাস আপনাদের রাশিতে অবস্থান করে বিশেষভাবে সাপোর্ট করে থাকবে আপনাদের, তবুও আপনাদের নিজস্ব সচেতনতা কিন্তু অত্যন্ত জরুরি। আপনারা চেষ্টা করবেন যাতে এরকম কোনো সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, যারা কোনো আইনি আদালতের ঝামেলার মধ্যে বর্তমানে যুক্ত নয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস, খানিকটা মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে বা মেন্টালিটিটা কিন্তু খানিকটা আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রোমাইজিং রাখতে হবে। তা না হলে কিন্তু পুলিশি ঝুট ঝামেলার মধ্যে পড়ে যাওয়ার কিন্তু একটা প্রবল লক্ষণ দেখা যেতে পারে অ্যাটলিস্ট মাসের শেষ 15টি দিন। প্রপার্টিতে যারা ইনভেস্টমেন্ট করার জন্য ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট শুভ। এই মাসে বাড়ির রেনোভেশন বা গৃহ নির্মাণ বা গৃহের ক্রয় বা আপনাদের বাহন ক্রয়, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা কোনো রকম নেগেটিভ প্রভাব দেবেন না, আপনারা করতে পারেন। যথেষ্ট পজিটিভ থাকছে এবং এই ধরনের জিনিস পারচেস করার কিন্তু একটা যোগও তৈরি হবে আপনাদের এই জানুয়ারি মাসে। হয়তো আপনি বাড়ির কোথাও পেন্টিং করাবেন ভাবছেন, সেটা আপনি করাতে পারেন এই মাসে, যথেষ্ট শুভ এবং এই যোগগুলো তৈরিও হবে। আপনার বাড়ির কোথাও রিপেয়ারিং করানো বা রেনোভেশনের কোনো কাজ করানো, এগুলো কিন্তু এই জানুয়ারি মাসে লক্ষ্য করা যাবে। স্টুডেন্টদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহটি তুলনামূলক ভালো থাকছে। উচ্চশিক্ষার জন্য যথেষ্ট শুভ। যারা বিটেক, এমটেক, পিএইচডি অথবা কোনো কম্পিটিটিভ এক্সামের সঙ্গে জড়িত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই মাসে আপনাদের কনসেন্ট্রেশন বাড়তে লক্ষ্য করা যাবে। মনোযোগ আপনারা সঠিকভাবে বসাতে পারবেন, কনফিডেন্স আপনাদের বাড়তে লক্ষ্য করা যাবে। সিনিয়র বা মেন্টরদের যে পূর্ণ সমর্থন তা কিন্তু আপনারা পেয়ে থাকবেন এই পুরো জানুয়ারি মাসটিতে। প্রেমের সম্পর্কে যারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাস অত্যন্ত শুভ। যারা নতুন সম্পর্কের মধ্যে লিপ্ত হতে যাচ্ছেন তাদের জন্য সময়কালটা যথেষ্ট ভালো। এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে সম্পর্কের মধ্যে কিন্তু গভীরতা বা নৈকট্য যথেষ্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কে আগের থেকে মধুরতা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসে প্রথম 15টি দিনে হাজবেন্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা মেন্টালিটি যথেষ্ট ম্যাচ হতে লক্ষ্য করা যাচ্ছে এবং শেষ 2টি সপ্তাহে কিন্তু খানিকটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে ডিস্টার্ব লক্ষ্য করা যাচ্ছে বা খানিকটা মতবিরোধ লক্ষ্য করা যাবে বা খানিকটা দূরত্ব কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে। সুতরাং মোটামুটিভাবে সম্পর্কের জায়গাটা কিন্তু এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে অত্যন্ত শুভ থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্যও ভালো যাবে, যারা দাম্পত্য জীবনের সঙ্গে জড়িত রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ যেতে চলেছে। যারা কোনো গভর্নমেন্ট সেক্টর বা গভর্নমেন্টের সাথে কন্ট্রাক্ট নিয়ে কোনো কাজ করে থাকেন বা আপনি নিজে কোনো কন্ট্রাক্টর বা থার্ড পার্টিতে আপনি কাজ করে থাকেন, মোটামুটিভাবে গভর্নমেন্টের সাথে লিঙ্ক হয়ে যদি আপনি কোনো কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু এই শেষ সপ্তাহটা খুব একটা অনুকূলে না হলেও মাসের প্রথম 3টি সপ্তাহ কিন্তু বিশেষভাবে শুভ। যারা প্রাইভেট সেক্টরে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু এই পুরো জানুয়ারি মাসটি আউটস্ট্যান্ডিং হতে চলেছে। যারা নতুন জব সার্চ করছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত শুভ। তারা এই জানুয়ারি মাসে কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা বা
ভেরি হাই চান্সেস কিন্তু একটা লক্ষ্য করা যাবে কর্মপ্রাপ্তির। এই মাসে যদি আপনি প্রচেষ্টা করেন, আপনি অবশ্যই কিন্তু কর্মের দিক থেকে সাফল্য লাভ করবেন। যারা ডাক্তার, মেডিকেল বা সাইকোলজি বা ফিটনেস প্রোফাইল এই সমস্ত প্রোফাইলের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ যেতে চলেছে। এই সময় আপনি কিন্তু নিজের একটা নাম, খ্যাতি বা রেকগনাইজেশন পাবেন। আপনার কাজের জায়গাতে সুনাম বৃদ্ধি পাবেন। মেডিটেশন ফিল্ডের সঙ্গেও যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই সেম। আপনাদের সময়ও অত্যন্ত শুভ যেতে চলেছে এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। যারা লয়ার বা অ্যাডভোকেট, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসের শেষ দুটো সপ্তাহ বিশেষভাবে শুভ থাকছে। এই সময়কালে কিন্তু আপনার নতুনভাবে লিঙ্ক তৈরি হতে চলেছে বা কমিউনিকেশন লেভেল কিন্তু আপনার ইমপ্রুভ হতে দেখা যাবে। এক্সিস্টিং মক্কেল যারা রয়েছে, অলরেডি আপনি যাদের কেস লড়ছেন, তাদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক আগের থেকে অনেকটা জোরালো হতে পারে, বা সেখান থেকে হয়তো আপনি অন্য কোনো ক্লায়েন্ট পেতে পারেন। এক্সিস্টিং মক্কেলের থেকে কিন্তু আপনার নতুন কোনো ক্লায়েন্টের প্রাপ্তিও হতে পারে। যারা মানি মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ বিভিন্নভাবে কোনো ব্যাংকে কাজ করেন বা কোনো ইন্স্যুরেন্স এজেন্সিতে কাজ করেন বা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, বেসিক্যালি মানি রিলেটেড কোনো ট্রানজ্যাকশন যেখানে হয়ে থাকে এমন কোনো অর্গানাইজেশনে যদি আপনি কাজ করে থাকেন, বা বিভিন্ন লোন রিলেটেড যে কোম্পানিগুলো হয়, সে গোল্ড লোন হোক বা পার্সোনাল লোন হোক বা কার লোন হোক, যে কোনো কোম্পানি, তাদের যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পুরো জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ। আপনাদের সকলের ক্ষেত্রে পুরো ফাইন্যান্স সেক্টরটা এই জানুয়ারি মাসে কিন্তু শুভ যেতে চলেছে। যারা হোটেল, হসপিটালিটি বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে যুক্ত রয়েছে, তাদের জন্য কিন্তু এই পুরো মাসটা অত্যন্ত শুভ যাবে। খালি হোটেল, হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে একটাই গাইডলাইন্স থাকবে আপনাদের জন্য, চেষ্টা করবেন যাতে এই মাসে ইনভেস্টমেন্টটা না করা হয়। ইনভেস্টমেন্ট থেকে যতটা বিরত থাকবেন এই জানুয়ারি মাসে কিন্তু আপনারা ততটাই শুভ ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব একটা নেগেটিভ না থাকলেও শেষ 15টি দিনে কিন্তু ফাইন্যান্সিয়াল লসের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। রং ইনভেস্টমেন্টের কারণে কিন্তু আপনাদের খানিকটা ফাইন্যান্সিয়াল লস হতে পারে। তাই আমি আগেও বললাম, আবারও বলছি, চেষ্টা করবেন যাতে এই মাসে ইনভেস্টমেন্ট না করাটাই ভালো। যদি আপনি পুরো মাসটা না করতে পারেন, বহু মানুষ থাকে যে ইনভেস্টমেন্ট করেই কিন্তু তাদের ব্যবসা করতেই হয়, তো সেক্ষেত্রে আমি বলবো চেষ্টা করবেন যে প্রথম 2টি সপ্তাহের মধ্যে নিজের ইনভেস্টমেন্টগুলোকে কমপ্লিট করে নেওয়ার। শেষের 2টো সপ্তাহ কিন্তু খুব একটা শুভ নয়, আপনার ইনভেস্টমেন্টে কিন্তু লস হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাবে। যদি কোনো ইনভেস্টমেন্ট করার থাকে তাহলে কিন্তু সেটা চেষ্টা করবেন যাতে প্রথম সপ্তাহটাতেই হয়ে যায়, প্রথম 2টো সপ্তাহ। অন্যথায় ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের খানিকটা বিরত থাকাটা এই মাসটা শুভ হবে বলে আমি মনে করছি। অ্যাটলিস্ট টিচারের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্নভাবে কোনো স্কুল কলেজে পড়িয়ে থাকেন, অথবা নিজের বাড়িতে কোনো কোচিং রয়েছে, অথবা আপনি কোনো ফ্যাকাল্টি হিসেবে কোথাও পড়িয়ে থাকেন, তাদের জন্য কিন্তু এই পুরো জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ যেতে চলেছে। ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ আপনারা কোনো কন্টেন্ট রাইটার হতে পারেন বা বিভিন্ন সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী, সিনেমা জগৎ বা বিভিন্ন কোনো আর্ট ফিল্ম করে থাকেন, কোনো জার্নালিজমের কাজ করে থাকেন, বা আপনি নিজে জার্নালিস্ট হয়ে থাকেন, বা বিভিন্ন কোনো প্রেস রিলেটেড কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, অনলাইনের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টা এই সমস্ত জায়গায় কাজ করে থাকেন, মোটামুটি ক্রিয়েটিভ ফিল্ডটা, পুরো ফিল্ডটাই কিন্তু এই মাসের জন্য অত্যন্ত এক্সিলেন্ট থাকবে। স্পেশালি শনি আর শুক্রের যুতির কারণে কিন্তু প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত শুভ, কারণ শুক্র আপনাদের কিন্তু 28 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতেই অবস্থান করে থাকবে। 28 তারিখের পরবর্তীতে শুক্র আপনাদের ঘর চেঞ্জ করে যাচ্ছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু 28 তারিখের পূর্ববর্তী সময় ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত মানুষদের ক্ষেত্রে অত্যন্ত আউটস্ট্যান্ডিং হতে চলছে।
এই সময়কালে আপনি যেই কাজই করবেন না কেন সেই কাজেই দেখবেন একটা গতি পাবেন, একটা সাফল্য অর্জন করতে পারবেন। এতদিন ধরে যেই কাজে আপনার স্পিড ছিল না বা কোনো রকম ভাবে বাধা বিপত্তি তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু সব কেটে যাবে। শুক্র এবং শনির যে এই জুতি মানেই কিন্তু মাথায় রাখবেন পরিশ্রম এবং বুদ্ধিমত্তার জুতি। সুতরাং রাজনীতি ফিল্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ যেতে চলেছে। আর এই পুরো মাসটি জুড়ে কিন্তু প্রত্যেকটি ফিল্ডের মানুষের ক্ষেত্রে আমি একটাই গাইডলাইন্স দেব, আপনারা পরিশ্রম করুন, কিন্তু খানিকটা স্মার্ট ওয়ার্কও করতে হবে। মানে খালি পরিশ্রম করলে হবে না, পরিশ্রমের সাথে সাথে কিন্তু খানিকটা নিজের বুদ্ধিমত্তাটাকেও কাজে লাগিয়ে চলতে হবে, কারণ শুক্র আর শনির জুতি মানেই কিন্তু তাই। শনি মানুষকে পরিশ্রম করায় আর শুক্র মানুষকে বুদ্ধিমত্তা দেয়। সুতরাং বুদ্ধিমত্তার সাথে আপনি যেই পরিশ্রমটা করবেন সেই পরিশ্রমে কিন্তু আপনি সাকসেস হবেন। অ্যানালাইসিস করে যে কোনো কাজ এই সময় করতে হবে, আপনি অবশ্যই সাকসেস হবে এই পুরো জানুয়ারি মাসটিতে। আজকের মতো অনুষ্ঠানটি এইখানে। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।